ছানি অপারেশনের ক্ষেত্রে কোন ধরনের লেন্স ব্যবহার করা হবে এটা রোগীরা জানতে চান। তাদের প্রশ্ন থাকে কোন ধরনের লেন্স আমার চোখের জন্য উপযোগী। হ্যাঁ, নানা ধরনের লেন্স হয়ে থাকে, যেমন ধরুন মনোফোকাল, ট্রাইফোকাল, এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস, টোরিক মাল্টিফোকাল, এই ধরনের লেন্স হয়ে থাকে। এখন কোনটা কার জন্য উপযোগী? মনোফোকাল লেন্স নাম থেকেই বোঝা যায় পুরো লেন্স জুড়ে একটাই পাওয়ার থাকে এবং এটা দিয়ে রোগী সবই দেখতে পান, কিন্তু হাতের দূরত্বে এবং কাছে দেখার জন্য চশমার প্রয়োজন হয়। এটা অনেকটা 40 বছর পরবর্তী জীবনে যেমন কাছে দেখার চশমার প্রয়োজন হয়, এরকম একটা চশমার প্রয়োজন হয়। এরপরে আসুন মাল্টিফোকাল লেন্সেস বা ট্রাইফোকাল লেন্সেস। নাম শুনেই বোঝা যায় এখানে 3টি ফোকাস থাকে বা অনেকগুলো ফোকাস থাকে। এটা দিয়ে দূরে, মাঝে, কাছে সবই চশমা ছাড়া দেখা যায়। এর বাইরে এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস এক ধরনের লেন্স পাওয়া যায়। এক্ষেত্রে রোগী দূরে ভালো দেখেন এবং হাতের দূরত্বে ভালো দেখেন, কিন্তু কাছে দেখতে গেলে কিছুটা পাওয়ারের প্রয়োজন হয়। যারা ড্রাইভ করেন তাদের জন্য এই ধরনের পাওয়ারটা খুবই উপযোগী। এক্ষেত্রে আলোর বিচ্ছুরণ কম হয় এবং হাতের দূরত্বে ড্রাইভ করার সময় যে বিভিন্ন রকম বোতাম, এগুলো খুব সহজেই দেখা যায়। এর বাইরে আরেকটা বিশেষ ধরনের লেন্স থাকে, সেটা হলো টোরিক লেন্স। কোনো ক্ষেত্রে কর্নিয়াতে এক ধরনের অস্বাভাবিক পাওয়ার থাকে। আমরা ছানি অপারেশন করার সময় যেমন পাওয়ারটা সমন্বয় করে দেই, রোগী চশমা ছাড়াই সব দেখতে পায়। চাইলে টোরিক লেন্স ব্যবহার করলে এই কর্নিয়ার অস্বাভাবিক পাওয়ারজনিত সমস্যাটাও একবারে সমাধান করে দেয়া যায়, রোগীর আর চশমার প্রয়োজন পড়ে না। এটা টোরিক লেন্স মনোফোকালও হতে পারে, টোরিক লেন্স মাল্টিফোকালও হতে পারে। আপনি যদি আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার চোখের গঠন, গড়ন এবং আপনার দৃষ্টির প্রয়োজনীয়তা বিবেচনায় সঠিক ধরনের লেন্স স্থাপন করে নেন, আশা করি আপনি চশমা ছাড়াই সব কিছু দেখতে পাবেন এবং দৃষ্টিকে পূর্ণ উপভোগ করতে পারবেন। ধন্যবাদ, শুভকামনা।